তো নির্ভরশীলতাটা আমরা জানি। প্রথমে দেখো, বাতাসের প্রবাহের কারণে বাষ্পায়নের কি হতে পারে, পরিবর্তন হতে পারে। দেখো, আমরা যদি ফ্যান দিয়ে ভিজা কাপড়ে বাতাস দিই, ওই ফ্যানের বাতাসে কিন্তু ভিজা কাপড় শুকিয়ে যায়। এবার আমরা এটা জানি, বাতাসে মানে রোদের তুলনায় বাতাসে খুব স্মুথলি আর কি হয়, কাপড় ভালোভাবে শুকায়। কেন শুকায়? বাতাসের চাপ বেশি হলে বা বাতাসের প্রবাহ বেশি হলে ওই ভিজা কাপড়ে থাকা পানির অণুগুলো খুব স্বতঃস্ফূর্তভাবে অণুগুলো বাষ্পে পরিণত হতে পারে। তাহলে বাতাসের প্রবাহের কারণে বাষ্পায়ন বেশি হয়। তারপরে তরলের উপরিভাগের ক্ষেত্রফল যত বেশি হবে, দেখো গ্লাসে থাকা অবস্থায় ক্ষেত্রফল কিন্তু এতটুকু, যখন তাকে একটা বাটিতে নিয়ে গেলাম তখন কিন্তু আর ক্ষেত্রফল বেড়ে গেল, ঠিক না? তো এই অবস্থায় বাষ্পায়নটা কি হবে, বেশি হবে। কারণ এই বাষ্পীভবনটা এই জায়গায় বেশি হওয়ার কারণ হচ্ছে কি, উপরের পৃষ্ঠটা বেশি পাচ্ছে এই জায়গায়। আচ্ছা, তারপরে দেখো তরল পদার্থের প্রকৃতি। তাহলে এক এক তরল এক এক রকমভাবে বাষ্পায়ন হবে। দেখো, এটাতে ওয়াটার আছে, এটাতে উদ্বায়ী পদার্থ আছে। তো উদ্বায়ী পদার্থ পানি থেকে কিন্তু আরও দ্রুত স্মুথলি কি হয়, বাষ্পে পরিণত হয়। তাহলে পদার্থের ধরন অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী কি হয়, বাষ্পায়নটা ভিন্ন ভিন্ন হতে পারে। তারপরে বাতাসের চাপ যত বেশি হবে বাষ্পায়ন তত কি বলা আছে এখানে, বাতাসের চাপ যত কম হবে বাষ্পায়ন তত বেশি হবে। বাতাসের চাপের কারণে বাষ্পায়ন কি হয়ে যায়, কমে যায়। হ্যাঁ, তারপরে উষ্ণতা। দেখো, তরল এবং তরলের কাছাকাছি বাতাসের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন কি হবে, বেশি হবে। তো এখানে দেখো, এখানে দেখো কি, পাত্রে রাখা তরলের মধ্যে নিচে দিয়ে চুলায় কি দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। তাহলে তাপ দেওয়ার কারণে এই এরিয়ার মধ্যে যে অণুপরমাণুগুলো থাকবে তাদের বাষ্পায়নটা কি হবে, বেশি হবে। অর্থাৎ তরল এবং তরলের কাছাকাছি বাতাসের উষ্ণতা বেশি হলে বাষ্পায়নটা কি হবে, বেশি হবে। তারপর ফাইনালি বায়ুর শুষ্কতা। বাতাস যত শুষ্ক হবে তরল তত তাড়াতাড়ি কি হবে, বাষ্পায়িত হবে। তো কেন বাষ্পায়নটা বেশি হবে? কারণ শুষ্ক অবস্থায় তো পানির মধ্যে কি নেই, আরে শুষ্ক অবস্থায় তো বাতাসের মধ্যে কি নেই, পানির অণু নেই। তো ওই পানির অণুটা না থাকার কারণে শুষ্ক অবস্থায় বাতাস আরও বেশি পরিমাণে ভিজা কাপড় থেকে কি টানে, পানি টানে, বা তরলের উপরের পৃষ্ঠ থেকে পানি টানে। তো এই কারণে বাষ্পায়নটা বায়ু শুষ্ক অবস্থায় কি হয়, বেশি হয়।